সম্পর্ক ছিন্ন হওয়ার কারণ কি জানেন? যোগাযোগ বা সম্পর্ক ছিন্ন হওয়ার একটি প্রধান কারণ হলো আমরা কখনো বোঝবার জন্য অপর দিকের মানুষটির কথা শুনি না, আমরা শুনি জবাব দেওয়ার জন্য। গাছের সব ফুল ছিঁড়ে ফেললেও বসন্তকে যেমন কখনো আটকানো যাবে না, তেমনি জীবনে যতই বাধা আসুক জীবনে কখনোই পিছিয়ে পড়বে না। প্রকৃতির নিয়ম মেনে জীবন তার গতিতে ঠিকই এগিয়ে চলবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। আমি লাইজু বলছি ঢাকা থেকে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কেমন আছো তোমরা সবাই? আসলে এই ইউটিউব প্ল্যাটফর্ম জায়গাটা না অনেক খারাপ একটি জায়গা আপুরা ভাইয়ারা। এই ইউটিউব প্ল্যাটফর্মে আসলে কেউ কখনো চায় না কেউ এগিয়ে যাক। অনেক মানুষের মনে না হিংসে ধরে যায়। কেন আপুরা ভাইয়ারা? তুমিও এসেছো, আমিও এসেছি, আমরা সবাই এসেছি এই জায়গায় কাজ করতে, তাই না? আমরা সবাই যদি সবাইকে টেনে তুলে উপরে উঠাতে পারি তাহলে তো আমাদেরই ভালো। আমরা কেন এই কাজটা করি? কেন অন্যকে হিংসে করি? আমিও একদিন এগিয়ে যাব। আমাদের তো ভাবা উচিত যে এই আপুটা এগিয়ে যাচ্ছে, ওনাকে আরও একটু হেল্প করি, তাহলে কিন্তু উনিও এগিয়ে যাবে। না, আমরা কি করি? এই আপুটা এগিয়ে যাচ্ছে, হিংসায় জ্বলে পুড়ে মরে ছাই হয়ে যাচ্ছি। আসলে আমার বলার আর ভাষা নেই। যাদের ইমান আছে তারা এই কাজটা করছে, সমস্যা নেই। আসলে আমি আমার জায়গায় ঠিক থাকবো। অন্য কেউ যদি হিংসেও করে এতে আমাকে কখনো দমিয়ে রাখতে পারবে না। আমি যেভাবেই হোক এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি এবং টিকে থাকার জন্য অনেক লড়াই করছি। আমি টিকে থাকবো, আমি প্রাণ দিয়ে চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি। কারণ কেউ কাউকে কখনো দমাতে পারে না হিংসে দিয়ে। আচ্ছা, আমার মনেও না হিংসা আসে। আমার মনে হিংসা আসে কেন জানো? আমার মনে হিংসা আসে আমি যদি দেখি যে আমার এই আপুটা ভালো ভিউজ হচ্ছে, এই আপুটা একটু উপরে উঠে যাচ্ছে, তখন আমার মনে না এই হিংসেটা আসে যে আমি কিভাবে এই আপুর মতো ভিডিও করব বা আমি কিভাবে এই আপুর মতো এগিয়ে যাব। আমার মনে না আনন্দ হয়। আমি এই ইউটিউবে এসে অনেক আপুদেরকে দেখেছি, অনেক আপুরা পিছিয়ে আছে, তাদেরকে আমি ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি, কখনো তাদেরকে হিংসে করিনি। তবে আমি দেখেছি আমি যখন একটু এগোনোর পথে ছিলাম অনেক আপুরা আমার কাছ থেকে সরে গিয়েছে হিংসার বশত। ভুলও এই কাজটি করবেন না। ইউটিউব প্ল্যাটফর্ম কি জানেন? ভাড়াটিয়া বাড়ির মতো। কারণ ভাড়াটিয়া বাড়িতে বাড়িওয়ালারা কি বলে জানেন? যে আজকে ভাড়াটিয়া গেলে কালকে আসবে। ঠিক পৃথিবীর নিয়মটাই এমন। ভাড়াটিয়া বাড়ি বলেন আর যাই বলেন, কারণ কখনো কিন্তু শূন্যস্থান অপূর্ণ থাকে না, পূরণ হয়ে যায়। আজকে আপনি আমার কাছ থেকে হিংসের বশত সরে গেলেন, আরেকজন কিন্তু চলে আসছে। হয়তো আমার সাময়িক একটু কষ্ট হয়েছে এই, তবে পুরো কিন্তু আপনি আমাকে দমিয়ে ফেলতে পারবেন না। কারণ হচ্ছে মূল চাবিকাঠিটা তো আমার কাছে, তাই না? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, মনে অনেক কষ্ট। আমার অনেক আপুরাই হয়তো অনেক ভাবছে যে এই আপুটা এগিয়ে যাবে, ওকে এগিয়ে যেতে দিব না। তবে আমার কাজ আর আমার অডিয়েন্স যদি আমার ভিডিও পছন্দ করে তাহলে কিন্তু কেউ আমাকে দমিয়ে রাখতে পারবে না। যাই হোক, এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে ভিডিও রিলেটিভ একটু কথা বলে নিই। আজকে আমি পানি ছাড়া এই ধুন্দুল তরকারিটা রান্না করব। অনেক আপুরাই যারা নতুন, আমি তাদেরকে বলছি ধুন্দুল তরকারি রান্না করার সময় পানি দিয়ে কষিয়ে ফেললে। ইভেন আমিও এই কাজটা করতাম। তবে এই যে ধুন্দুল তরকারিটা আমি কীভাবে ট্রাই করছি দেখতেই তো পেয়েছো। পেঁয়াজের মধ্যেই না আমি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়োটা দিইনি, মনে ছিল না, দিয়ে দেবো এখন। হলুদ মরিচ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। আর কি করেছি জানো? আমি এক ফোঁটা পানিও দিইনি। তো এখন আমি ধনিয়া গুঁড়োটা দিয়ে দিচ্ছি, মনে ছিল না সেজন্য। তো যারা মশলাটা পুড়ে যাবে এই ভয়ে পাচ্ছ, তার আগে ধুন্দুলটা দিয়ে তারপর হলুদ মরিচ দিয়ে দিতে পারো, এতে করেও কোনো প্রবলেম হবে না। আর এই যে দেখাই তো যাচ্ছে আমি যে নেড়ে দিচ্ছি, এখানে কিন্তু এক বিন্দু পরিমাণ পানিও নেই। তবে দেখবে পানির সাগর হয়ে গেছে। কোথা থেকে যে ধুন্দুলের ভিতরে এত পানি আসে আমি নিজেও বলতে পারি না। এই তো আমি কিন্তু ঢেকে দিচ্ছি। আর এই যে দেখো আমি এখন উঠিয়েছি ঢাকনাটা, কত পরিমাণে পানি এসেছে।
আর ভিডিও শুরুতে প্রথমে দেখিয়েছি আমি 2টা ইলিশ মাছ নামিয়েছি। আজকে ইলিশ মাছ দিয়ে ধুন্দুল তরকারি রান্না করব। এই ধুন্দুল তরকারিটা কিন্তু আমার অনেক পছন্দ, তবে ধুন্দুল তরকারিটা যাদের ঘরে মানুষ বেশি তাদের 1 কেজি ধুন্দুলে কখনোই হয় না। আর এই যে দেখো ডিম হয়েছে মাছটাতে, ছোট মাছ তবুও ডিম হয়েছে। আমি ডিম সহকারে এই মাছটা এইভাবে কাটতে পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। আর এই যে ধুন্দুল তরকারিটা দিয়ে আমরা এটা হচ্ছে আমি সন্ধ্যে থেকে আজকের ভিডিওটা স্টার্ট করেছিলাম, সন্ধেবেলা। তো এই তো শুধু রাতের জন্য এই ধুন্দুল তরকারিটা আর হচ্ছে গিয়ে আরও এক রকমের রান্না করব, সেটা তোমরা দেখতেই পাবে। আর এই যে দেখো ধুন্দুল তরকারিটার মধ্যে আমি মাছটা এভাবেই দিয়ে দিয়েছি কাঁচা, আর এখনও কিন্তু ধুন্দুলটা সেদ্ধ হয়নি, অতএব আরও পানি বের হবে। এখনই আমার উচিত ছিল কি ঢাকাটা না ঢেকে এভাবেই রান্না করা, তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যেত। আমি আবার পাকনামি করে আবারও ঢেকে দিলাম। আবারও ঢেকে দেওয়াতে কী হয়েছে, পানির সাগর আরও বেশি বেড়ে গেছে। তো যাই হোক, এই তো এভাবে আমি রান্নাটা করে নিয়েছি। আর এই যে দেখো মেন লুকটা, আসলে তরকারিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। আর এই তো আমি বাটিতে বেড়ে তারপর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মেন লুকটা। আমি তো ভিডিওর শুরুতেই দেখিয়েছিলাম ওই যে শাক ভাজি করেছিলাম, আসলে ওটা ছিল সাজনা পাতা। আমি এই জীবনে প্রথম সাজনা পাতা ভাজি করেছি, সাজনা শাক। তো আমার এক্সপিরিয়েন্স হচ্ছে সাজনা পাতাটা ভাজি করার ক্ষেত্রে। আমি একটা আপুকে দেখেছিলাম আলু দিয়ে ভাজি করতে, তো আমি প্রথম ভাজি করেছি সাজনা শাকটা। ভাজি করার ক্ষেত্রে একটু পানি দিয়ে কিংবা আরও একটা আলু দিয়ে যদি ভাজি করা হয় তাহলে খেতে ভালো লাগে। আর এই তো আজকে টেবিলে নয় খাটের উপরেই খেতে বসে গেছে তোমাদের ভাইয়া। তো আমিও কিন্তু এখন খেয়ে নেব। তো খাওয়া দাওয়া শেষে আমরা এখন ঘুমানোর পর্যায়ে। এই সময়ে জানালা দিয়ে একটা বিড়াল এসে পড়েছে। তো জানালা কিন্তু খোলা ছিল, দেখো বিড়ালটা এসে তারপর হচ্ছে গিয়ে আমাদের সাথে কিভাবে মিশে গেছে। তো ভাবলাম একটু ভিডিও করে নিই। আর এখন রাত কয়টা বাজে জানো? এখন রাত প্রায় 1টার বেশি বাজে। বিড়ালটা কিন্তু এই যে আমার পাশে এসে অনেক ঘেঁষাঘেঁষি করছে। আমি অবাক হয়ে গেলাম যে বিড়ালটা কিভাবে আমার পাশে এভাবে এমন এসে বসে পড়েছে। আর তখন আমি ওই যে ধুন্দুল তরকারি রান্না করেছি না, ওখান থেকে ভাত খাওয়ার সময় আর কি বিড়ালটা এসেছিল। ওকে আবার আমি মাথা দিয়ে ভাত খাচ্ছিলাম, ওকে মাথার অর্ধেকটা দিয়ে দিয়েছি। তারপর দেখলাম ও খেলো, তারপরে আবার ওর জন্য না কেমন যেন একটা মায়া হলো। মায়া হওয়ার পরে যে লেজটা ছিল সেটাও দিয়ে দিয়েছি ওকে। ও কিন্তু অনেক শান্তভাবে খেয়েছে। খাওয়ার পরেই তো আমাদের সাথে বসে বসে আর কি আরাম পাচ্ছে, যে ওকে আবার আমি হাত বুলিয়ে দিচ্ছি। এই তো হাত বুলিয়ে দিতে দিতে কিন্তু ও ঘুমিয়ে গেছে। আর ওই যে ঘড়ির টাইমটা দেখো, ওখানে কিন্তু 1:30 বেজে গিয়েছে। এই রাতের 1:30 বাজে, বিড়ালও জাগ না, আমরাও জাগ না। আর ও এই যে ওকে কিভাবে পরিষ্কার করছে সেটাও আমি একটু দেখছি। আসলে বিড়ালটা কিন্তু তার পরের দিনও আমাদের ঘরে ছিল, পরে কিন্তু চলে গেছে আর আসেনি এখনও। তো দেখো বোবা প্রাণী ভালোবাসা পেয়ে কিভাবে ও রয়ে গেল আমাদের কাছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো এবং সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।